হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুক অ্যান্ড ইট রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটি হলো চিকেন নাগেটসের রেসিপি। তো চলো চটজলদি দেখে নাও কী করে রেসিপিটা আমি বানিয়েছি। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অবশ্যই আমার পাশে থেকো। তো বেশি কথা না বলে রেসিপিতে চলে যায়। এখানে প্রথমেই আমি কিছু চিকেনের পিস নিয়ে সেগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে সেগুলোকে এখানে পেস্ট করে নিয়েছি, মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। পেস্ট করে নেওয়ার পর এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে আলুর খোসাটা ছাড়িয়ে আলুটা ভালো করে স্ম্যাশ করে নিতে হবে। এখানে আলুটা স্ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এরপর এতে আদা, রসুন, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে আমার পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এছাড়াও আমাদের লাগছে চিজ, একটা ডিম, গরম মশলা, অরিগ্যানো, চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়ো। এইটুকুই লাগছে। তো চলো এরপর একেবারে আমরা পকোড়া বানানোর জন্য যেটা লাগবে, আর চিলি ফ্লেক্সও লাগছে। তো এখানে পকোড়া বানানোর জন্য যেটা লাগছে সেটা হচ্ছে আমরা চিকেন দিয়ে যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিয়েছি। তারপর এতে আমরা দিয়ে দিয়েছি ময়দা, পরিমাণ মতো ময়দা। আদা, রসুন, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এরপর এতে দিয়েছি গোলমরিচের গুঁড়ো। তারপর এতে দিয়েছি অরিগ্যানো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর গরম মশলা। এরপর এতে পরিমাণ মতো লবণ দিয়ে এবং লাস্টে আমরা দেব হচ্ছে চিজটা। বাট চিজ এখন এতই গরম, চিজটা বাইরে রাখা হয়েছিল কিছুক্ষণ, চিজটা টোটালি মেল্ট হয়ে গেছে এখানে। চিজ দিয়ে দেওয়ার পরে আমরা যে বয়েল করে নেওয়া আলুগুলো আমরা স্ম্যাশ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। সেটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে হাত দিয়ে মেখে নিতে হবে। হাত দিয়ে মেশানোই এখানে ভালো, কারণ চামচ দিয়ে এটা প্রপারলি মেশানো যাবে না। আমাদের মেশানো হয়ে গেছে। এখানে আমরা কিছুটা ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। এবার ডিমটা ফাটিয়ে নেব। ডিমটা ফাটিয়ে ভালো করে মিশিয়ে রাখবো ডিমটাকে। তারপর আমরা পকোড়াগুলো তৈরি করে নেব বা চিকেন নাগেটসগুলো তৈরি করে নেব ওদিকে। ডিম ফাটানো হয়ে গেছে। এরপর হাতে কিছুটা তেল নিয়ে এই পকোড়ার যে মিক্সচারটা সেটাকে ছোট ছোট বলের আকারে তৈরি করে নিতে হবে। দিয়ে এখানে বলগুলো তৈরি করে রাখছি। তেল গরম হয়ে গেছে। এরপর এই বলগুলোকে প্রথমে একবার ডিমে চুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে কোট করে ভেজে নিতে হবে। কেউ চাইলে তোমরা ডবল কোটিংও করতে পারো। এখানে পকোড়াটা ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে দিয়ে দিতে হবে তেলের মধ্যে। তেল গরম হয়ে গেছে। এবার ছোট ছোট তৈরি করে রাখা পকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে কড়া করে এটাকে ভেজে নিতে হবে।
ব্যাস আমার চিকেন নাগেটসগুলো প্রায় তৈরি হয়ে এসছে। এবার এগুলোকে নামিয়ে নিয়ে টমেটো কেচাপের সাথে সার্ভ করুন বা মেয়োনিজের সাথে বাড়িতে বানিয়ে নিন সন্ধেবেলায় চিকেন নাগেটস। খেতে কিন্তু দারুণ লাগে। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে আর কমেন্টে আমাকে জানাবে কেমন লাগলো তোমাদের খেতে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে একদম ভুলো না।